হে তাড়াতাড়ি সময় উনুনটা ধরতেও দেরি হয়। মা হ্যাঁ কত তোমার আর ওরে বাবারে থাকা যাবে না কেন? মশা চলে যাবে, দাঁড়াও এখানে মশা চলে যাবে। এখনো ধরে দেবে সব মশাগুলো চলে যাবে দেখো। এই দেখো মশা হচ্ছে তো। আমাদের এখানে মেঘ ওরে চলে বাবারে এসেছে, কি মেঘ। অবস্থা বন্ধুরা। আমাদের এখানে মেঘ এসেছে, মেঘ ধরো সবাই। সবাই এত আমার নামে এত কিছু কমপ্লেন নাকি? মশা এই ধুমোগুলো এই তো মেঘ এসেছে, মেঘ মেঘ। শোনো 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 মা, এই যে সময় খুব কম আমার হাতে। এইবার দেখ, এইবার একটু দেখ। কি বলবো বন্ধুরা, শীতের সকালে মানে ঘুম থেকে ওঠার সময় যা কষ্ট হয় সেরকম কষ্ট কিন্তু কোথাও হয় না। আর একবার হয়, সেটা হচ্ছে স্নান করার সময়। তাও স্নানটা তাও ভালো গরম জল তো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ঘুম থেকে ওঠার সময় যা কষ্ট। এমনি আর সকালবেলা কিন্তু আজকে আমাকে বাড়ি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও কিন্তু আজকে আমরা উপহার দেবো। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, ঠিক আছে? আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে, তারা মাই আসছে না, দেখো আগুন জ্বলেছে আর ওদিকে সবাই হাত হাতে চলে গেছে। এ সরাসরি বাতারে বসাবো। কি মজাই মজা দেয়। এই এলিয়েন গুলো কোথা থেকে এসছে? হ্যাঁ, আগুন পাইছে আর আগুন ধরে। চলো 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 উঠো চলো। আমাকে তো পুরো এই টুপিটা পরলে জাদু লাগে। যাও। জাদু। এই দেখ, দেখছিস হুটার আগুন দেখ একবার। ওমা দিয়ে আসো। মেঘ উড়ে গেল আমাদের। আজকে কিন্তু বেগুন পোড়া বানাবো। আমারও সেই, আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে বেগুনগুলো সেই আছে, পোড়া গরম বেগুন করতে পোড়া হবে। বানাবো কিন্তু আজকে। দেখো বেগুনগুলো কেমন সাইজ আছে। এই যে, দারুন দারুন। আর এগুলো কিন্তু একদম আমাদের অজয় নদীর পিঠের বেগুন, এই যে, ঠিক আছে? এটাও একদম খুব সুন্দর। টাটকা। এই দুটো পোড়ালেই আর এই বন্ধুরা, আর এটাও টাটকাই আছে। এই ফুলটা শুধু দেখুন, একদম পুরো টাটকা জমাট। ফুল, মানে সকালের ভাঙা ফুল। আর কোথাও এর একটু ফাঁক নাই, এত জমাট এটা। দেখো যে বন্ধুরা ফুলটা, হেবি সুন্দর। মানে আজকে সকালবেলাতে বাজারে গিয়ে শীতের যত আমাদের টাটকা সবজি আছে, যেগুলো আমাদের অজয় নদীর মাঠে চাষ হয়, সেই সবজি কিন্তু কিনে নিয়ে এসেছি। সবাই সব বেগুন, দেখালো। ফুলকপি ও বাবা, তুমিও নিয়ে এসছো একটা। আমার ওই যে গরু ঘরের পাশ থেকে আমি তুলেছি। আর মা কিন্তু বাহ, এই কচুটা শুধুমাত্র বাঁচিয়ে রেখেছে, মানে খায়নি, তার জন্য বললাম বাঁচিয়ে রেখেছে কার জন্য সেটাই আমরা দেখাচ্ছি তোমাদের। চলো চলো এই নিয়ে হাঁটি। আজকে সবজি বাজার, আমাদের ঘরে শুধু সবজি আছে, সবজি আছে। এখনো তো আসে না, এই দুজন বাজারে রয়েছে, ওরা এখন কি নিয়ে আসবে কে জানে। আজকে তোমাদের সঙ্গে এটাই বিশেষ করে শেয়ার করবো, সেটা হচ্ছে বেগুন পোড়া। তো ওটা তো হবেই, মানে এই যে যে কচুটা দেখছো তোমরা, এটা কি কচু মা? এটা মান কচু। দুধ মান কচু, না না, শুধু মান কচু, দুধ মান কচু খায় না। আরো আছে আমার এই গরু ঘরের মান পাশে। কচু। তা এই কচুটা মা আজ স্পেশালি যেটা দিয়ে রান্না করবে, এটা তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে? এই রেসিপিটা মানে যে কাউকে বানিয়ে যদি খাওয়াও, তাহলে কিন্তু 1 বছর তোমার নাম করবে যে একটা রান্না কিন্তু খেয়েছিলাম। তা কি দিয়ে রান্না হবে সেটাও দেখাচ্ছে। এদিকে আসো। চান করে দেবে ও সবাই। একদম জ্যান্ত শোল মাছ। আর এই মাছটা কিন্তু দাদুর পুকুর থেকে ধরা বন্ধুরা। তোমরা এর আগের একটা ভিডিওতে দেখেছো যে দাদুর পুকুরে আমরা রাত 9টার সময় মাছ আনতে গেছিলাম, এসে কিন্তু বাড়িতে রান্না বান্না করলাম, দারুণ মানে টেস্ট কি বলবো। আর সেই মাছ আবার আজকে 5 দিন পর আবার দাদু ধরেছে। 7 সকালে মানে আমি ঘুম থেকে ওঠার আগে দাদু বাড়িতে দিয়ে গেছে যে এই মাছটা খাবা, ঠিক আছে? তা এই যে মাছ, মানে ভাই ভাই, পিঙ্ক হয়ে গেছে একদম। ঠিক আছে? কাঁটাটা মানে এর মানে এই শিরগুলো দেখুন বন্ধুরা শুধু, আর একদম হলুদ পাকা শোল, ঠিক আছে? এখান থেকে আমাদের লালচে লালচে। আর এই মাছটার ওজন বাবা গো, আমার মুখ আজকে সবাইকে জল ঢুকে গেছে। আজকে সবাইকে মাছের জল খেলো আজকে সবাই। সলিড সাইজ বন্ধুরা, সলিড সাইজ আমি আর মাছের কাছে যাবোই না। একদম পাকা শোল বন্ধুরা। চওড়াটা দেখুন, আমার 4 হাতের থেকেও বেশি চওড়া। লাস্ট ফিনিশিং আমি গামলা নিয়ে দাঁড়াবো, মানে আমরা জল তা জল। এই শোল মাছ দিয়ে আজকে মান কচুটা রান্না হবে, ঠিক আছে? অসাধারণ স্বাদ। আর এর মাথা দিয়ে কি রান্না হবে সেটা দৌড়ে নিয়ে আসো একবার। লাউ। শোল মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট,
আর তার সঙ্গে এই শোল মাছ দিয়ে আর মানকচু দিয়ে রান্না হবে দারুণ সুন্দর একটা রেসিপি। আমি তো যাবো আমার কর্মে, গ্রামে আমার রান্না বান্না আছে, গ্রামবাসীদের আমি অন্নসভা করতে যাবো। আর তোমরা কিন্তু থেকে গোটা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। মাছের মাথার সঙ্গে লাউ, মাছের মাথার সঙ্গে লাউ, আবার তার মধ্যে আজকে একটা হবে কি মা? এই সমস্ত মাছটা রান্না হবে কিন্তু বাটা মশলায় শিলে। আমার মন থাকবে এখানেই যে কখন আমি গ্রামবাসীদের রান্না বান্না করে খাইয়ে বাড়ি আসবো। ঠিক আছে, তোমরা তাহলে জমি রান্না বান্না করো, ঠিক আছে? মাছটা কে কাটবে? মৌসুমি আমার আজকে এতে দুজনাকেই দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও সাথী- আমাকে কেটে ফেলবে। ক্ষমতা কি, মানে দানবীয় ক্ষমতা। দামা আমার এক বিতার থেকে বড়, দেখো এক হাত। হ্যাঁ ঠিক করে বললাম। পুরো এক হাত, পুরো এক হাত। এটা মনে হয় প্রায় 1.5 কেজি না? এ বাবা, গামলা দিয়ে বেরিয়ে আছে দেখো। এক পাতার খেলো না। বেগুন পোড়াতে রসুন দেব, তার জন্য বড় বড় কোয়াগুলো ছাড়াচ্ছি। এইগুলো ছাড়াতে কোনো ঝামেলাই নেই। তার জন্য সকাল সকাল বসে পড়েছো। হ্যাঁ, এই দেখো কত বড় বড় এগুলো। মানে রসুনগুলো কিভাবে দেবা কাকি? ওই বেগুনের গায়ে একটুখানি কেটে দেবো, দিয়ে বেগুন এই রসুনগুলো দিয়ে দেবো, দিয়ে এটাও পোড়া হয়ে যাবে। কই তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো রেডি। দাও উনান দুটো গুঁতো দিয়ে আসি। আচ্ছা দিয়ে আসো, তারপর চলো। এই কি নিয়ে এসছে রায়? ওর জন্য চুলগুলো তো স্ট্রেট দেখেছিস? আরে তুই আবার বেগুন নিয়ে বেগুন এসেছিস? নিয়ে এসে, ও ওই যে পোড়া খাওয়ার বেগুনি এনেছে মোটা মোটা। এটা ভাজা খাওয়া বেগুন, পোড়া খাওয়া না। এই যে বাপি বেগুন নিয়ে আসছে আবার ও। কিন্তু ওই বেগুনগুলো মনে হচ্ছে একটু বেশি চকচক করছে। ওইগুলো এইটাই বেশি চকচক করছে, দেখো। ওইগুলোই পুরাবে নাকি? দেখো ওইটা মানে বেশি মোটা আছে না? হ্যাঁ, এই দুটো এইগুলো বেশি মোটা রয়েছে, এটা বেশি মোটা। এটা নরম দেখো কত, বেছে বেছে নিয়ে এলাম। এইখানেও কচি কচি সব দেখে এমনি করছি, সব বেগুন করছি। হ্যাঁ, এটাও করছি। ওরে বাবা রে, বেগুন আবার আর কি আনছিস? কুমড়ো বেগুন একটা। এখন দাম তো অনেক। এই যে মা, দাম? কুমড়ো, কুমড়োটারও হেভি সুন্দর কালার না? কুমড়োটা বার করো, তাহলে বুঝতে হ্যাঁ, পারবে হ্যাঁ, বেগুন বার দিতে হবে। ও আবার একটা বড় বড় বেগুনি খেতে হবে। কুমড়ো ও বেগুন। বসটা না। হাতের সাথে কেটে কি? এইবারে শুধু খাবার ফলমূল শুনবা। বাহ, হেভি সুন্দর কালারটা তো। দারুণ বাজার করে colour একটু এটা। শিখেছো, বুঝতে লোকাল পেরেছি। কুমড়ো না? হ্যাঁ, দেখেছিস কত পুর, দেখেছিস ভিতরে মনে হয় বীজ কম। এই চওড়া দেখো কতখানি, কতখানি চওড়া। তাহলে আমার কালারটা খুব ভালো লেগেছে। কালার আবার সেন্টটা দেখো। এইসব সেন ফেন বুঝি না। পুরো খাঁটি কুমড়ো। কুমড়ো তো কাটি হয়। বিশাল মোটা পুরটা দেখেছো? মানে মিষ্টি হবে। বীজ কম ভিতরে, কোনো বীজই নাই কুমড়ো। মৌসুমি আজকে এক কাজ করলে কেমন হয়? বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুন মাছ দিয়ে ঝোল। আমি বললাম যে ফোন করবো, কিন্তু ফোনটা নিয়ে যাইনি, তোকে বেগুনটা নিয়ে এলাম। আমি একজনের বললাম কাছে যে ফোন বাড়িতে রেখে গেছে। একজনের কাছে টাকা পাবো, তাই আমি বেগুনই নিয়ে নিই। ও তাহলে ফ্রিজে রেখে দিবে, হয়তো লাগবে না। ওই মোটা মোটা গুলো, মোটা মোটা গুলো পুরি দিয়ে আজকে, তারপরে রেখে দিই। এ মাছের গামলাটা দে সাথী, কই মাছের গামলা কই? কি জানো হবে? সকালবেলা দাদু নিয়ে আসছে। ভোরবেলায়। দাদু পুকুরে কি খালি শোল মাছি নাকি? হ্যাঁ, অনেক শোলে বাচ্চা দিয়েছে বললো। আমি বললাম একবার রুই ধরো, রুই। দাদুর পুকুরে এমনি অন্য মাছ নাই? আছে। আর শোলগুলোর সাইজ কি? হ্যাঁ, প্রত্যেকটা শোলের সাইজ মানে হেভি সাইজ। মানে পুরনো, অনেক পুরনো পুকুর না। যাই কেটে নিয়ে আসি। এ উন্ননে ঘুটো দেখেছেন তো? সত্যি মাছটা তো একদম টাটকা, মানে পুকুর থেকেই ধরা, টাটকা না হয়ে আর কোথায় যাবে আর? দেখতো আমার দিকেই তাকিয়ে রয়েছে। না, এবার আমি কেটে নি, আগেই পাখনাগুলো কাটি। শেখ শেখ ভালো করে শেখ, বুঝলি? শেখার জন্য তো আসলাম। শেখ যে এত বড় মাছ কি করে কাটতে হয় সেটা একবার। আমি এই মাছ মানে ধরে বটিতে গিয়ে ছাল ছুলতে গেলে ওর অর্ধেক চামড়াই কেটে দেবো মনে হয়। ওরকম মনে হয়, যখন শিখে যাবি না তখন। আমার লেজ আগে কাটতে নয় বলো, লেজ লাস্টে কাটতে হয়। তো লেজ কাটলে পরে আঁশটা আমি কি করে ছাড়াবো? দেখ না, আমার আর কাটতে একটু সময় লাগবে না। বাহ, আজকে রোদ হেবি সুন্দর ছাড়ছে। দেখ একদম কত স্পিডে দেখ।
শুধু তো চামচ লাগতো, তবে এক একটা করে ছাড়াইতি। ভাতগুলো ছোট হয়ে যাবে। ও কি ধার কমে গেল? মা হ্যাঁ এই রিং না ত্রিভুজ পিস করো, ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ বেশ। তুই এসে একটু করে দেখা, আমি তো আবার ত্রিভুজ মানে বুঝি না। 2 আমি পিস করে করে গুণাটা বুঝি। ভালোই পিস হবে, 3 অনেকগুলোই হবে। 3 এই মাছটা ঠিক আগের দিনের মতো। 4 ভাই বোন। বলতে যাচ্ছিলাম। ভালোই হবে, আগের দিনে জমে গেছিল খাওয়াটা, আজকে জমেই যাবে। তুই কি করছিস অত দূর থেকে? পিস গুলো দেখছি, 6 তো এখানে আয়। পিস গুনা পর ভাগ করে দেবো কার পিস। ডিম হয়েছে নাকি মা? না না না, ওই তো ডিম। ডিমই তো। তেল তেল। ডিম দেখা যাচ্ছে। তা বেশ, আগে তাহলে পিসটা করি। পিস আমি গুণা ভুলে গেলাম। 7 8 8 এই যে মাথার কাছে দেখুন একটা পিস টোটাল 10 পিস হলো, 10 পিস। ডিম হয়েছে তো, এই দেখো। ডিম না এটা? হ্যাঁ ডিমের 20 নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাহলে ভুল দেখছি। বললাম এখান থেকেই দেখা যাচ্ছে। এই যে সামান্য একটু ডিমের 20। এই দেখো একটু ডিম পড়ে রয়েছে। এই দেখো ভিতরে রসুন দিয়ে দিয়েছি। এই যে এবার কি হবে? কি হয়েছে? উনুনটা নিভে গেছে। ঘুঁটো দিয়ে হাওয়া দাও, দেখো ধরে যাবে। আলাদাই সেন্ট বেরাচ্ছে পুরো, পুরো বেগুন পোড়া, বেগুন পোড়া। এটা তো বড় কিন্তু এইটা ছোট, নাহলে দুটো বেগুন একসঙ্গে দিয়ে দিতাম। ভাত হয়ে এই উনুনে মাছটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। বড় বড় পিসগুলোকে দিয়ে দিই। কি করছো কাকি? এখানে দেখো এই ট্রেটাতে ধনেপাতা লাগিয়েছিলাম, এগুলো সব বেরিয়ে গেছে। অনেকেই বলেছিল হবে না হবে না, কিন্তু সবগুলো বেরোচ্ছে। আর এইটাতে ও কিছু লঙ্কা চারা দিয়েছে এই ট্রেটাতে, আর আমি সাইডে ছোলা ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য, দিয়ে সেইগুলো ফেলে দিয়েছি। আর ছোলা গাছ হয়ে গেছে সব। এই দেখো, লঙ্কা গাছ হয়নি? এই যে লঙ্কা এখনো বেরোয়নি, শুধু ছোলাগুলো বেরোচ্ছে। এই দেখো একটা ছোলা গাছ, এখানেও একটা ছোলা ফেলেছিলাম, হয়ে গেছে। পেয়ারা পেয়ারা, খাস্তা পেয়ারা, বারুইপুরের পেয়ারা। সাদা একদম। খেলে ভালো হবে চেহারা। তুমি তো বেশি করে খাও, আমি আর এটা খাবো না। তাহলে তুমি বেশি করে খাওয়াই নাও। দি দাও, টাইট আছে। দারুণ লাগছে। বড় বাজার থেকে একটাতেই সবার হয়ে যাবে এটা। ও আর একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হ্যাঁ, বলে দিই। আমাদের- এই যে বাজার থেকে ও একটা আম নিয়ে এসছে, তো এখন তো আনসিজন, আম তো পাওয়াই যায় না। তো এখন একটা ডিসিশন চেঞ্জ হলো যে আমটা দিয়ে আম ঝোল রান্না করা হবে। কারণ আনসিজনে আম, এটা তো ফেলানো যাবে না, আর একটা আমের নাকি অনেক দাম নিচে, তো হেলা ফেলা রান্না করে খেলেই আমাদের হেভি বকা দেবে। তো আমটা দিয়ে ভাবলাম আম ঝোল করবো নাকি মা? আমি কিন্তু মানে কাউকে মিথ্যে কথা বলতে পারি না। আমি তো তোমাদের দেখিয়েছিলাম একটা মান কচু, তারপরে আম আসার পর ডিসিশনটা হয়েছে আম শোল। এবার ওরা যাতে সন্তুষ্ট, আমি সেই একই মত। না, এত দামি আম আমি একটা ফেলানো তো জিনিস যাবে না। বানাবো, কি? জলপাইয়ের টক খাওয়ার জন্য। এই হ্যাঁ, জলপাইও রয়েছে। আর ও তাহলে আচার করেছে, সঙ্গে আচার দিয়ে খাবি আজকে। আর ওটা তো টক, যে সেই আমের মতো ঝোল ঝোল হবে, আর ওটা তো আচার। হ্যাঁ, তাহলে অল্প কটা করে নেবে, থেতো করে। ওটা তো বেশ ভালো তাহলে লাগবে। আজকে আবার সঙ্গে একটা বারুইপুরের পেয়ারা। আজকে রেসিপি 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 রেসিপি। তাহলে এক কাজ কর, ওই বারুইপুরের পেয়ারাটা আমাকে দিয়ে দে, আমি খেয়ে নি, ঝামেলা মরে না যাবে। খেলেই হবে, চাই না তোমার আছে। তোমার কি আর দরকার নাই, আমার দরকার আমি খাবো। এই যে বাটা মশলাই হবে, তো জিরেটা বেটে নি। আর জিরেটা একটু কড়াইতে মা টেলে দিয়েছে বলে
মানে খুব মুচমুচে হয়ে গেছে, মানে একদম 2 মিনিটেই বাটা হয়ে যাবে, কোনো কষ্টই হচ্ছে না। এই এক সোমবার দিয়ে দিই মৌসুমি লাউ ঘন্ট। হ্যাঁ আমি তো এক সময় লাউ তো এক সোমবারই দেয়। তোমার দেখো জিরা আর দেবো, পেশাই আর করবো, দে দে দে, ইয়ে ভালো করে জল দিয়ে একদম ফিনিশ করে দে, ওই জল দিয়ে তুমি যেন আতি না থাকে। এই পাকা পেয়ারা না কাঁচা পেয়ারা গো? পাকা। পাকা পেয়ারা। খুব যে কচকচে তা না। ওইটা আমার পক্ষে খুব ভালো, আমি শক্ত পেয়ারা খেতে পারি না। আর কি ফুলটা যাবে না। তাহলে কাজ করো, তাহলে মাকে ওই মানে পেশাই করে বেঁচে দাও শিলনোড়া। না না, ওই পেয়ারা আমার বেঁচে পারতে হবে না। জল দিয়ে গুলিয়ে পাইপ লাগিয়ে দাও মুখে। আমার কি বলে তোমার ছেলে দেখো, কি? পেশাই করে দিতে বলে। তারপর আবার পাইপ দিয়ে দিতে বলছে। হ্যাঁ, এই একটা ধান করা বোতলে ভরে দেখি দেখি তো, পেয়ারা দেখি তো পাইপ দিতে হবে নাকি দেখি। মিষ্টি। একটা আমার কিছু লাগবে না, এই পেয়ারা আমার ঠিক আছে। ব্যাস তোমার ভাগেরটা তুমি পেয়ে গেছো। খাজা তো, খুব একটা না, ছাল- মানে নরম বীজ। ছালটা খাজা, বীজটা নরম। হ্যাঁ। খাজা কাঁঠাল না, তো মাকে বীজগুলো দিয়ে দাও। তাই দিয়ে আমি খেয়ে নেবো সব। কি বলবো, কি টেস্টি হয়েছে, আর পেয়ারাটা পুরো কচকচ কচকচ করছে একদম দারুণ। ধনে পাতা দিয়েছি আর অল্প কাসুন্দি দিয়েছি। চরম হয়েছে। মা, হ্যাঁ? তোমার হয়ে গেল খাওয়া? আমার না, আমার এখনো হয় নাই। আমি তো বললো না। দারুণ, এইটুকু বুঝি না, তাহলে একটু দিয়ে খেয়ে বুঝবো। লাউ ঘন্টার মধ্যে মাছের মাথা ভাজাগুলো দিয়ে দেবো। একটা মাথাকে আমি কপিস করেছি, নাইলে এত ভালো ভাজা হবে না। এইগুলো তো অনেক মাছ আছে, বাস এইগুলো তো আমশোল হবে। এক চাপা দিয়ে দেবো। লাউ ঘন্ট হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়েছি, নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। শোল মাছের মাথাটা অনেক বড় ছিল, কিন্তু এখন লাউর থেকে মনে হচ্ছে যে মাছের মাথা বেশি হয়ে গেল। মায়ের লাউ তরকারি তো এদিকে হচ্ছে, হয়েই গেছে, আর আমি এখন আমটা কাটবো আমশোলের জন্য। এই দেখো পুরো কাঁচা, দেখো কি সুন্দর, দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু এইগুলো খেলে দাঁত টক হয়ে যাবে 1 মিনিটে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। তেলের মধ্যে আমি কেটে রাখা আম দিয়ে দেবো, কিন্তু আমটা দারুণ টক, এতটা আম আমি দেবো না, অর্ধেকটা দেবো। আম তেলে ভেজে নিয়েছি, এখন এই বাটা মশলা দিয়ে দেবো, সাথে শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছি। পরিমাণ মতো লবণ,
হলুদ গুঁড়ো, ঝোল খুব সুন্দর ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ আমি খুব ভালো করে ভেজে রেখেছিলাম। মাছ দিয়ে একটু নাড়া দিই। শোল মাছ তো মানে ভাজা হয়েছে, তারপরেও একটু জাল লাগবে, ভিতরে ভালো করে সিদ্ধ হবে। মাছটা তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটলে ঝাল, তেল, নুন সব মাছের মধ্যে ঢুকবে। শোল মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এখন এই যে সর্ষে বাটা আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দেবো। কিন্তু আমি আম দিয়েছি, এবার আম যদি সাংঘাতিক টক হয় এর মধ্যে একটু চিনি দিলে ভালো হয়, কিন্তু আমরা চিনিটা দেব না। একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। এই দেখো জলপাইয়ের আচার, এইগুলো একটু ঘাটিয়ে দেবো এখন। এগুলো তো এখনো হয় নাই, কারণ জলপাইটা একটু মুছতে দেরি হবে। লঙ্কাটা হয়ে গেছে, লঙ্কাটা এটাও খাওয়া যাবে, কিন্তু লঙ্কাটা বেশি ভালো হয়েছে। ওটা ঘাটাবো না? দাঁড়াও একটু দিয়ে নিই আগে। দারুণ লাগছে কালারটা। আর এইটা দেখবা, এই দেখো এখন খাবে নাকি মৌসুমী? খেলেই হবে। এটা দেখবা, এই দেখো এটা একদম সব গলে গেছে। আরে এটা লঙ্কা। ঝাল না, এইগুলো তো সেই বড় বড় লঙ্কা না। খাবে একটা? না এখন না, ভাত দিয়ে খাবো। এটা আমি একটু খেয়ে দেখবো। ঝাল লাগবে। একেবারে ভাত দিয়ে খেও, ঠিক আছে? দারুণ হয়েছে। ঝাল না এগুলো, সত্যি ঝাল নেই? একটুও না। আমি কালকে সন্ধ্যাবেলা খাইছিলাম মুড়ি দিয়ে। জিজ্ঞাসা করো। আমশোল আমাদের হয়ে গেছে, একদম পুরো রেডি আমশোল। এখন নামিয়ে দিই। কালারটা তো দারুণ হয়েছে। তো আমসল দিয়ে খাওয়ার জন্য লাউটা অল্প নিচ্ছি। আমিও তো খুব অল্প, বাস দিতাম তো আগে একটু। তুমি একটু লাউ কমই খাও, ঠান্ডা লেগেছে তোমার। ঠান্ডা লেগেছে খুব। বাস আমার খাবার আমি নিয়ে নিই। মূলোর তরকারি আগে আমি মূলোর তরকারি নিয়ে নিচ্ছি। আমরাও খেয়ে নিয়েছি মুড়ো দিয়ে প্রথমে। আমার চলছে, মুলোর তরকারিটা ভালো হয়েছে। তাহলে আমি খেতে বসে যাই নাকি? মাথা তেল পরে দেবো? ও মাথা আর নাহলে দিয়ে দিলে দিয়ে দাও পাশে। আরে খাও, পরে দিয়ে দেবো, খাও। লিটন আমার মাথা নেবে। মাছটা ভালো মাছ না, মাথা খাওয়া বুদ্ধি হবে, আমার একটু বুদ্ধি কম আছে। লাউটাও সুন্দর হয়েছে। এই যে কচি মূলা একবারে। মূলাটা তো দেখাই নাই। আমি নিজের মন মতোই রান্না করে নিয়েছি। তাহলে শোল দিয়ে আর লাউ দিয়ে নাকি? শোল মাছের মাথা দিয়ে। মানে আজকে অনেক আইটেম। বেগুন পোড়া, কই ভর্তা, তুই বেগুন পোড়া খেয়েছিস না? সে জান নাই। বাপের জন্য একটু রেখেছি। বেগুন পোড়াটা যে খুব ভালো হয়েছে, আর বেগুনটা পুরো কচি ছিল, ভালো লাগছিল খেতে। দাঁড়ো খেয়ে বেওয়া খাবে না। ও যাওয়ার সময় বলে গেছে আমার জন্য বাটিতে অল্প বেগুন পোড়া রেখে দেবা।
বলে যে সেটা পেটে জায়গায় জায়গায় থাকবে। ওরা খাবে না, গ্রামবাসীদের খাইয়ে তারপরে তো যা একটা লেগ পিস, এটা মানে মূলের তরকারিতে দিয়েছিলাম। এমনি লেজের মাঝে বেশি স্বাদ হয়। সত্যি এই আমার একটা রেসিপি আম দিয়ে শোল দিয়ে রান্না হয়েছে, সত্যি অমায়িক রেসিপি। এইভাবে আপনারা বানাইয়ে ঘরে খাবেন, দেখবেন অন্য রকমের একটা স্বাদ। এদিকে সব পাগল হয়ে গেছে। এই যে বাহ ভালো একটা পিস পড়েছে তো, এর জন্য দাও। পিস দেখেছিস কত বড়। এই যে পোকাটা কি? এ মাখিয়ে নি, তারপর বলবো কেমন হয়েছে। না, তোমারও ভালো করেছে। আমারও ভালো লাগছে, কিন্তু ওরটা বেশি বড়। আমার সাথে পাল্টাপাল্টি করবে? আমার সাথে পাল্টাপাল্টি করবে? আগে মাখিয়ে নি, তারপর দেখছি। মৌসুমি তার থেকে বড়। বাবা আমার কাছে আম দিতে পারতাম। না আমার কাছে আম পড়ে না, একটা আম দিয়ে তো থাকলে যদি না কাঁচা লঙ্কা নাও। আম গলে গেছে, আমি গালিয়ে দিয়েছি আবার। না আছে, না তা নাই, মানে ছোট ছোট টুকরো জল দেবার একটু। দাও। ও এটা দেখে আর তস হয়েছে না আমার। বাস, আমিও বসে পড়ি। অসাধারণ অসাধারণ। আর সঙ্গে কাঁচা লঙ্কাটা এরকম করে ভাতে মাখিয়ে কামড়িয়ে খা, কামড়িয়ে খা। এরকম করে আর সঙ্গে এই মাছটা সেই সেই মানে একটু টক টক ঝাল ঝাল, মানে আমি বলে বুঝাতে পারবো না। আপনারা যদি না খান তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই অফ সিজনে আম দিয়ে শোল মাছের রান্নাটা মানে সত্যি একটা ভীষণ, আম যা বাজারে এখন যা দাম, একবার হলো এই আম শোল বানিয়ে খান, আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টফুল হয়। মাছের ঝোল তো মানে সবাই খায়, কিন্তু মাছেও যেটা টক টক, যেটা আলাদা রকমের স্বাদ, সেটা একদম আলাদা রকম। মানে সেটা না খেলে কেউ বুঝতে পারবে না। মাছ তো পুরো একবার মানে আশ হয়ে গেছে ভাই। কত করছিল এটা? প্রায় 1.5 কেজি না? দারুণ দারুণ। আপনি এসো, ভাতে হবে নাকি আর এসো? দাঁড়াও, আমি এইভাবেই খাই। আপনি হ্যাঁ, কি রান্না করেছে আজকে? মাই করেছে, কিন্তু এই রেসিপিটা পর্যন্ত আমি আর দিদিই বলছিলাম খাবো আমি। ও, তার মানে সবাই একত্রে নাকি? না না, করেছে, আমরা শুধু বলেছি। খাওয়ার মানে হেল্পার ছিল তাই তো? না না, হেল্পারও না, খাওয়ার জন্য পাগল হয়েছে। তোমরা বলতে পারো মৌসুমি আর সাথী দুইজনে আম শোল খাবে। আম শোল খাবে বলেছে, আমি আম না নিয়ে কি শোল খেতে। তাহলে কোথায় তাহলে তো মাছটা না আনলে আম শোলই হতো না।